এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমেই দুধগুলো আমি প্যাকেট থেকে বের করে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি। তারপরে এখানে আটা আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। 2 টেবিল চামচ চিনি নিয়েছি, তোমরা চাইলে এই পর্যায়ে দুধ দিতে পারো। আমি তেল দিয়েছি, আর তেল দিয়ে মিক্স করে যখন মুট করে নিব তখন ছেড়ে দিব, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ওইটা পারফেক্ট মাখানো। এখন কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ, অফ ক্যামেরায় সুন্দর করে মাখিয়ে ঝুঁকে নিচ্ছি। তারপরে দেখো পোলাও চালটা আমি দুধ দিয়ে মাখিয়ে এই ঘি দিয়ে মাখিয়ে রাখছিলাম লবণ দিয়ে, সেটা দিয়ে দিলাম। 1 কাপ পানি লেগেছে। এখন কিছু তেল দিয়ে আমি আটাটাকে এভাবে ঢেকে, এই পর্যায়ে দেখো পায়েস কিন্তু হচ্ছে, এদিকে আমি ওদিকে লুচিটাও বানিয়ে নিচ্ছি। আমি একটু পায়েসটা গোটা দিয়ে নিই, আমার বেশি আস্ত ভালো লাগে না। আধা ভাঙা করে নিয়েছি, এলাচ দারচিনি উঠে ফেলেছি, লুচিগুলো বানিয়ে নিয়েছি। তারপরে এই যে লুচি ভাজার পাল্লা, আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। এই যে একে একে ভেজে নেবো। মাশাআল্লাহ, দেখছো কি সুন্দর ফুলে ওঠে। পরে এই যে লুচি আমি আরো একটা ভেজে দেখাচ্ছি। লুচি যেভাবেই ভাজো না কেন নিশ্চয়ই ফুলবে, মাখানোটা যদি ভালো হয়। তারপরে এই যে পায়েসও আমার চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি এখন দুধও দিয়ে দেবো, 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। তারপরে যে সুন্দর করে মিক্স নিচ্ছি, কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখো, এই পর্যায়ে আমি পায়েসটা অফ করে দিয়েছি, গরমে আরো ঘন হয়ে যাবে। আমি এই লুচিগুলো আমার আন্দাজ মতন কেটে নিয়েছি, তোমাদের যতটুকু লাগবে কেটে নিবা। সব থেকে লুচি বানানো তো সহজ, এইভাবেই একটাকে 4টা বানানো। তো আমি আজকে 3 রকম লুচি বানাইছি, গোলও বানাইছি, ভিডিও